नमस्कार, वेलकम टू माय चैनल हेल्पिंग हैंड्स हब। আমার হেল্পিং হ্যান্ডস হাব চ্যানেলে আপনাদের স্বাগতম। মেরা হেল্পিং হ্যান্ড চ্যানেল में স্বাগতम। আজকে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্বন্ধে আলোচনা। হিমবাহ বলতে নুড়ি, বালি বা পাথর, সেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে, যেগুলো হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ বলা হয়। তো এর মধ্যে প্রথমেই আছে মোড়েন বা বাংলায় হচ্ছে গাবরেখা বলে। যেমন পাশের দিক দিয়ে যে হিমবাহের দুপাশে সঞ্চিত পদার্থ মধ্যভাগে যদি সঞ্চিত হয় তাহলে মধ্য মোড়েন, শেষের দিকে হয় যে অন্তিম, আর ভূমিতে যদি হয় তাহলে ভূমি গাবরেখা। এই হলো মোড়েন বা গাবরেখা এবং তার প্রকারভেদ। এখানে ছবিতে দেখুন। এরপরে আসছি ডামলিন। ডামলিন মানে হচ্ছে ডিম ভর্তি ঝুড়ি, উল্টানো ডিমের মতো ঝুড়িকে বলা হচ্ছে ডামলিন। বহু ডামলিন একত্রিত হয়ে ডামলিন ফিল্ড গঠন করে, বা উল্টানো নৌকাও বলতে পারেন। স্কার হচ্ছে হিমবাহের নিচে বিভিন্ন পদার্থ যে উচ্চ যে ভাগটা, সেটাকে বলা হচ্ছে স্কার। বাঁধ সদৃশ দেখতে হয় এটা। এখানেও দেখুন ডামলিন এবং কিম হচ্ছে জল অনেক সময় বালি নুড়ি সজ্জিত হয় গহ্বরে শঙ্কু আকৃতির একটা ভূমিরূপ, যেটা কিম বলা হয়। আর হিমবাহিত বালি নুড়ি এগুলো সঞ্চয় হয়ে একটা সমভূমি গঠন, যেটা স্যান্ডার বলা হয়। তো এই হলো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। দেখুন এখানে চিত্রে সব দেওয়া আছে। আউটওয়াশ প্লেনের একটা ছবি, সংক্ষিপ্ত চার্ট একটি দেওয়া হলো কোন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্বন্ধে, তাদের বৈশিষ্ট্য। ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করলাম। As glaciers retreat, they leave behind unique landforms. Melting water creates winding eskers and deep kettle lakes. Fields of drumlins show the direction of ice flow. ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।